हेलो फ्रेंड আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ কাটকই মাছের তেল ঝাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। এইভাবে একবার কাটকই মাছের এই রেসিপি আপনারা বাড়িতে বানাতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এই টেস্টি কাটকই মাছের রেসিপি কিভাবে বানাই, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাটকই মাছ ভীষণ ভীষণ টেস্টি একটি মাছ। তো এই মাছ দিয়ে আমি তেল ঝাল বানাবো। তো প্রথমে মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আজকের আমি উনুনে রান্না করছি। কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো একটু কড়া করে ভাজলে তেল ঝাল খেতে দারুণ লাগে। এই মাছগুলো আমি একটা সাইড ভালো করে ভেজে নিয়েছি, অপর সাইড উল্টে দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। তারপরে এগুলো আমি একটি পাত্রে করে তুলে নেব। এখন ওই কড়ার মধ্যে আমি 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে বাদামি কালার হয়ে যেতে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টগুলো ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে আমি 2টো ছোট ছোট সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি অল্প পরিমাণ পানি দিয়েছিলাম, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো এর মধ্যে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে যখন এটা ফুটতে শুরু করবে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। একটু নেড়ে দিয়ে এর মধ্যে মাছগুলো আমি এখন দিয়ে দেব। একে একে সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর ঢাকা নিয়ে বন্ধ করে দেব। 10 মিনিটের মতো রান্না করে নেব। এর মাঝে আমি ঢাকা সরিয়ে কিছু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দেব। আর উনুনের রান্নার টেস্টই আলাদা। যতই আমরা গ্যাসে রান্না করি না কেন, উনুনের রান্নার টেস্ট ভালোই হয়। ধনেপাতা দিয়ে আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এরপরে আমি এগুলো একটি পাত্রে করে ঢেলে নেব আর এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অল নোটিফিকেশান অন করে দেবেন, এতে করে আমার যখন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি। আবারও এইরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের তাহলে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।